ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণে মোবাইল উদ্ধার করল সুতি থানার পুলিশ। সুতি থানার বাজিতপুর এলাকা থেকে ৩০০টি মোবাইল ফোন উদ্ধার করে। জানা যায়, পুলিশ সীমান্তবর্তী এলাকায় টহলদারি চালানোর সময় ব্যাগ দেখতে পায়। সেই সময় ব্যাগগুলি তল্লাশি চালানোর সময় উদ্ধার হয় বিপুল পরিমাণে মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে জানায় পুলিশ। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে না পারলেও তল্লাশি শুরু করেছে। তবে এই বিপুল পরিমাণে ফোন সীমান্তবর্তী এলাকায় কেন মজুত করা হয়েছিল, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশ পাচারের উদ্দেশ্যেই এই ফোনগুলো মজুত করা হয়েছিল বলে জানান ফারাক্কার এসডিপিও শামসুদ্দিন শেখ। গতকাল রাত্রে সন্ধ্যের পরে আমাদের কাছে একটা ইনফরমেশান আসে। সেই ইনফরমেশান ওয়ার্কআউট করার জন্য সুতি থানা বাজিতপুর ঘাটে যায় এবং সেখানে সার্চ করার পর 3টে ব্যাগ পায়। তো সেটা ভালোভাবে দেখার পর আমরা সেই ব্যাগ থেকে টোটাল ৩০০টা মোবাইল রিকভার করি। এগুলো আনআইডেন্টিফাইড হিসেবে ছিল এখানে। তো এটা আমরা তারপরে ৩০০টা মোবাইল টোটাল পাওয়া গেছে। তার মধ্যে আইফোন আছে প্রায় 10টা এবং অন্যান্য হাই এন্ড অনেক ফোন আছে। তার আনুমানিক বাজার মূল্য প্রায় 25 লাখ টাকার মতো আমরা এখন পর্যন্ত যা পেয়েছি। আমরা এটা তদন্ত করছি। তদন্ত করে যদি পাই আপনাদেরকে নিশ্চয়ই জানাবো যে কী কারণে এগুলো এখানে এসেছিলো, কী তার উদ্দেশ্য ছিল। এটা আমরা তদন্ত করে আমরা জানাবো। কেউ কি আটক হয়েছে এখন? না, এটাতে এখনো পর্যন্ত কাউকে আমরা আটক করতে পারিনি। এই একের পর এক করিডোর হিসাবে কি ব্যবহার করছে সেটা আমরা তদন্ত করছি। তদন্ত না করে তো আমরা ঠিকভাবে বলতে পারবো না, কিন্তু একটা যে এখানে একটা চক্র কাজ করছে, তো আমরা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এর আগেও দেখেছেন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, তাদেরকে দিয়েও আমরা তদন্ত করছি। তো আরও ভালো করে যাতে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয় যে কী কারণে এত মোবাইল এখানে এসেছিল। সুতি থানার আইসি আসার পর থেকে তিনি বারবার একাধিক, এটা আসলে পুলিশ তো একটা টিমওয়ার্ক। আইসি এবং তার টিম খুবই ভালো কাজ করছে এবং সবাই গোটা থানা এখন খুব ভালো কাজ করছে। তারই ফল আমরা দেখতে পাচ্ছেন। বিভিন্ন টাইমে আমরা জাল নোট থেকে শুরু করে বিভিন্ন মাদকদ্রব্য, আর্মস এবং মোবাইল সবই আমরা রিকভার করছি।